নাম্বার দিয়ে দিও, নাম্বার দিয়ে দিও। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। কবিতা আবৃত্তি আর ছড়ার জন্য যারা অংশগ্রহণ করবে আপনারা নাম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে যান। আমরা বাদ আসর নামাজের পর শুরু করব, খেয়াল রাখবেন। ছোট্ট সোনামণি নিয়ে স্টেজে চলে আসবেন। আমরা অবশ্যই, আচ্ছা আমাদের এলাকার আমাদের আরেক সিনিয়র বড় ভাই শান্ত ভাই আমাদের মাঠে আসছে, আমরা ধন্যবাদ জানাই। আর আগে আসা দরকার ছিল, ভাইকে বলার সুযোগ পাই নাই। আসছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার পক্ষ থেকে আমরা কিছু শুনতে চাই, একটু আসেন, কারণ অভিভাবক অনেকেই বলতে চায় না, আপনি আসছেন। একটা অনুরোধ, 1 মিনিট, এই অনুভূতিটা আমাদের যে সবাই আসছে সত্য সোনামরিয়া, শান্ত ভাই একটু আসেন মাইকের কাছে। আজকে সত্য সোনামরিরা অনেকেই জানেন আজকে যে বিজয় দিবস, এটা ওদের জানানোর জন্য আজকে এই প্রোগ্রামটা, যে 16 ডিসেম্বর আমাদের মহান স্বাধীনতা বিজয় দিবস। আমাদের এই বিজয় দিবসটা ওদের মাথাতে দিতে হবে। আমরা আরো প্রোগ্রাম সামনে করব আপনাদের সহযোগিতা পেলে, এরকম ছোট ছোট অনুষ্ঠান আমরা করবো। এখন আমাদের সিনিয়র বড় ভাই আমাদের শান্ত ভাই, ওনার ছেলে এখানে অংশগ্রহণ করেছে। তো শান্ত ভাই আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলবে, আমাদের বড় ভাই শান্ত ভাই কিছু বলবে। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমি। আচ্ছা বলবো, বলো। যাই হোক, আজকের এই প্রোগ্রামটি দেখলাম, খুব আনন্দঘন পরিবেশে ছোট ছোট বাচ্চারা ছবি আঁকছে। তাদের মধ্যে যে জাতীয় চেতনা, এই চেতনার যে উদ্বুদ্ধকরণ তা আমরা করতে পেরেছি। তারপরে অনেক অভিভাবকদের দেখছি, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের ছেলে পেলে তাদেরকে এই যে দিনের যে ভাবার্থ, এই ভাবার্থ যে তারা অনুভব করতে পেরেছে, তা আসলে খুব আনন্দঘন পরিবেশে খুব ভালো লাগছে। আমিও আসলাম, আমার সন্তান আসানুল হক মুখ্য, সেও এই অংশগ্রহণে পার্টিসিপেশন করেছে। তারপর এখানে উপস্থিত আরো সানা ভাই, আমিন, আর হামজা ভাই, রতন ভাই, আরো উপস্থিত অনেক অভিভাবক, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যাই হোক, কি বলবো, আমি তাৎক্ষণিক ভাবে মাইক ফেলে ফেলেছি, মাইকে বলার অভ্যাস আমার নাই। যাই হোক, সবাইকে ধন্যবাদ এবং আন্তরিকতা জানিয়ে আমি মাইক থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের আরেক গার্জিয়ান, উনিও ওনার অনুমতি প্রকাশ করবে। আমরা চাই আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন, আর এই প্রোগ্রামকে আরো করলে ভালো হবে কিনা সামনে, তাহলে করবো। আপনাদের অনুকরণের জন্য কবির ভাই এখন কিছু বলবে। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে এরকম প্রোগ্রাম হইলে এলাকার সবার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। এখানেও অনেকের গার্জেন আসছে, তারা একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছে, এটা একটা অন্যরকম অনুভূতি। আর বাচ্চা ছোট সোনামণিদের এদের চেহারাগুলো দেখতে অনেক ভালো লাগছে, কারণ সবার বাচ্চার সাথে সবার পরিচয় নাই। একটা পরিচয় হলে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। তাই আমরা আশা করি এই আদর্শ পাড়ায় যে আদর্শ নাম আছে, ওই আদর্শ নামের উপর ভর করে আমরা যেন সবাই আদর্শভাবে চলতে পারি, এবং আদর্শ পাড়ার পূর্বের যে গৌরব আছে সেই গৌরবটা যেন আমরা ফিরিয়ে আনতে পারি। কারণ আমরা চাই এলাকার মধ্যে এরকম আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান হোক, এবং সকলে যাতে অংশগ্রহণ করে, এবং সবাইকে সহযোগিতা করবেন। এবং আগামী দিনে আমিন ভাইয়ের উদ্যোগে আরো বড় ধরনের এই ধরনের সুন্দর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা আশা করব। সবাইকে আবারও ধন্যবাদ, এবং আয়োজক কমিটিকে আমার মন থেকে সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবির ভাইকে, কবির ভাইয়ের সুন্দর বক্তব্য রাখার জন্য এবং উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমরাও চাই এরকম প্রোগ্রামগুলো আরো আগায় নেওয়ার জন্য। হয়তো বা সামনের 21শে ফেব্রুয়ারিতে আমরা কিছু করব। আমরা হঠাৎ আজকের আয়োজনটা করেছি। হ্যাঁ, আমাদের ছোট্ট সোনামণিরা বাসায় থাকতে থাকতে ওরা বোরিং ফিল করে, কারণ আমাদের এখন মাঠ নাই, খেলার মাঠ নাই। আমরা আগে খেলতাম, মাঠ ছিল। ওরা বাসায় থাকতে থাকতে খুবই বোরিং ফিল করে। ওদের জন্য মাঝে মধ্যে এরকম আয়োজন করলে ওরা একজন আরেকজনকে দেখবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে ওদের মাধ্যমে, এটা আমরা চাই। আর সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের বড় ভাইদের যে সাপোর্টটা আমরা পাই, এটা আরো সামনে বেশি পাইলে আমরা এরকম আয়োজন আরো করতে পারবো।
21শে ফেব্রুয়ারি সামনে আর অনেক অনেক অনুষ্ঠান আছে, আমরা করব, সব ছোট সোনামাটিদেরকে নিয়েই করব, অভিভাবকদের নিয়েই করব। আমাদের আদর্শ করা একটা ঐতিহ্য আছে। আমরা এই প্রোগ্রামটা আরো 10 বছর আগে মনে হয় করছিলাম, আমার মনে আছে আমি আরো 2বার করছি আয়োজন। দীর্ঘদিন একটা ইয়ার কারণে বন্ধ ছিল, যে কোনোই হোক, যে কারণেই হোক। এখন এটা আবার যখন স্টার্ট করেছি, আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রোগ্রামে এই আয়োজনগুলো করি। এখন এখানে যারা আমার এখানে সাপোর্ট দিয়েছো, ছোট ভাই বড় ভাই সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের আজকে সারাদিন প্রোগ্রাম চলবে, সবাই থাকবো, আমরা আনন্দ করবো। আসর বাদ আসর করে আমরা আপনারা সবাই চলে আসবেন, অভিভাবকরা এবং ছোট্ট সোনামণিকে নিয়ে আসবেন। আমরা কবিতা শুনবো, ওদের গান শুনবো, কথা শুনবো, ওদের আবৃত্তি দেখবো, নাটক করতে চাইলে তাও করতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলেই তো আজকে আমরা এই প্রোগ্রামগুলো করবো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, সবাই আসবেন। সানাভাই পক্ষ থেকে দাওয়াত, সানাভাই সবাইকে আর অভিভাবকদের বলতে 4টার সময়, আসরের পরই 4টার সময় আপনারা চলে আসবেন। 4টায় মনে থাকে যেন সবাইকে 4টার সময় চলে আসবেন। ম্যাডাম 4টার সময় চলে আসবেন, সবাইকে নিয়ে বিকেল 4টার সময় চলে আসবেন। দেখো বাচ্চাটা কি করে, রাগ হয়েছে মনে হয়, ওই যে আমাদের হাই স্কুলের মাঠ দেখছে না কালাইয়া, মাঠের ভিতরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যেত। আবাহানি মাঠের থেকে আমাদের হাই স্কুলের মাঠ বড়। পাগলামি কথা বললো না। এখন ই হবে আবার আসর আজানে বিকালে হবে আবার। আসর 4টার পর আমাদের ছড়া আবৃত্তি হবে, নাম লেখা যান। এই নামটা লেখো মুস্তফা, নাম এবং মোবাইল নাম্বারটা অবশ্যই 4টার পরে খেয়াল থাকে যেন। সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের প্রোগ্রাম চালাবো। অভিভাবকদের দাওয়াত দিয়ে দিলাম, আপনারাও চলে আসবেন ছোট্ট সোনামণিদের নিয়ে। আমরা ওদের ছড়া শুনবো, আবৃত্তি দেখবো, যে যা পারে, এখানে কোনো দলাবন্ধা কিছু নাই। আমরা আজকে আমাদের এই মহান বিজয় দিবসটা উপভোগ করার জন্য আমাদের পরিবার, গার্জিয়ান সবাইকে অনুরোধ করছি আপনারা চলে আসবেন। বাদ আসর সন্ধ্যার পরে আমরা আরো টুর্নামেন্ট আছে তো। হ্যাঁ, আমাদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সন্ধ্যার পরে। আমরা বিজয় দিবসের আমাদের এখানে আমাদের এখানে যে যারা প্রতিযোগী আসো তোমাদের সবাইকে বলছি পুরস্কার বিতরণী সন্ধ্যার পরে। আমাদের আরেকটা টুর্নামেন্ট আছে ব্যাডমিন্টন, এটার পরে আমরা ফাইনাল করে দিব। সবগুলো একসাথে আস্তে আস্তে দিব, পুরস্কারগুলো বিতরণ করব। আর আসর বাদ আসরের পরে সবাই চলে আসবেন আমাদের এই ছড়া এবং আবৃত্তির জন্য। সন্ধ্যা পর্যন্ত চলবে এটা। পুরস্কার সন্ধ্যার পরে এখানে স্টল দিতে পারতো, ফুচকার, পিঠা। সন্ধ্যার পরে 6টার দিকে আপনারা যারা প্রতিযোগী ছিলেন তাকে সব আসবেন। আমরা 6টা থেকে আশা করি করবো। আর থেকে 4টার পর থেকে কবিতা ছড়া আবৃত্তি হবে, খুব আগ্রহী তারা আসবে। আমরা আজকে সারাদিনে অনুষ্ঠান নিয়ে বসে থাকবো। যারা আবৃত্তি করতে চান তাদের নাম এসে লিখে দিয়ে দেন। যাদের এখনো শেষ হয় না, তোমার করো, আস্তে আস্তে, সমস্যা নাই, করতে থাকো, ঠিক করে রং করো। পরবর্তীতে আমরা আরো ভালোভাবে ইনশাল্লাহ পরিক্রমা করবো আশা করতেছি। এই কথা গার্জিয়ানদের সবাই কামনা করছি।